শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। আশা করছি সকলে ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর 93 পৃষ্ঠার জীবন ও জীবিকার একটি টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো সকলে একটু ডিসপ্লের দিকে লক্ষ্য করো। দেখো 93 পৃষ্ঠা জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণী। এখানে একটি গ্যাপ পূরণ আছে, চার্ট আছে, সেটি হচ্ছে লক্ষ্য পূরণের পরিকল্পনা। তো ফার্স্ট অফ অল দেখো তোমার ভবিষ্যতের ইচ্ছা বা লক্ষ্য, তারপরে একে একে দেখতে পাচ্ছ যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তারপরে মধ্যমেয়াদী পরিকল্পনা, স্বল্পমেয়াদী পরিকল্পনা এবং এখনই কি কি করা যায় সে সম্পর্কে কিছু নির্দেশনার কথা উল্লেখ আছে। তো চলো একটু শুরু করি আমরা। তো তোমার ইচ্ছা হচ্ছে টাইম মেশিন আবিষ্কার করব 2037 সালে। তার জন্য আমাকে দীর্ঘমেয়াদী কি কি পরিকল্পনা গ্রহণ করতে হবে দেখো। সেটা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করতে হবে এবং পদার্থবিজ্ঞানে পড়াশোনা করব। তারপরে মধ্যমেয়াদী পরিকল্পনার মধ্যে আছে উচ্চ মাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এবং ভর্তির প্রস্তুতি নেব। তারপরে 2 বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানব এবং 3 নম্বর সিরিয়ালে স্বল্পমেয়াদী পরিকল্পনা আছে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়টা ভালোভাবে পড়ব। এবং এখনই কি করা যায় তার মধ্যে অন্তর্ভুক্ত আছে দেখো দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পরিকল্পনা করে পড়তে শুরু করব যাতে আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি। অর্থাৎ একটি জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে যদি তুমি ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে যে কোনো পরীক্ষায় ভালো মার্কস পেতে পারো। এরপরে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কত বছর আমি সফল হব, 10 থেকে 12 বছর। মধ্যমেয়াদী পরিকল্পনা কত দিনের, 5 থেকে 7 বছরের। এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা প্রথম বছর বা রানিং ইয়ার্সে। এবং এখনই কি করা যেতে পারে এবং আজকেই সেই কাজটি শুরু করা যেতে পারে। আরেকটি অপশন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, সেটি হচ্ছে ক্রিকেটার হব 2034 সালে। এরকম যদি আমি একটি লক্ষ্য নির্ধারণ করতে পারি তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আমি কি করব, জাতীয় দলে খেলব এবং একজন বিশ্বমানের ক্রিকেটার হব। তারপরে মধ্যমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এখানে আছে দেখো একটি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হব, খেলোয়াড়দের বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করব, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণমূলক খেলায় অংশগ্রহণ করব, বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করব। এবং স্বল্পমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আছে বিভিন্ন খেলোয়াড়দের খেলা দেখব, নিয়মিত প্রশিক্ষণে অংশ নেব। এবং আজকে কি করা যায় সেটা হচ্ছে প্রতিদিনের খেলোয়াড় হিসেবে মাঠে যাব প্রতিদিন এবং ব্যাট বল কিনব এবং রুটিন মোতাবেক প্রশিক্ষণ নেব। তো দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা হতে পারে 10-12 বছরের, তারপরে মধ্যমেয়াদী পরিকল্পনা হতে পারে 4-5 বছরের, স্বল্পমেয়াদী পরিকল্পনাটা হতে পারে প্রথম বছরের জন্য। এবং এই কাজগুলো আজকে থেকে শুরু করে প্ল্যান করা যেতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা সকলকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।